বিহারের পর এবার বাংলায় এসআইআর প্রস্তুতি শেষ পর্যায়ে ভোটার লিস্ট ম্যাপিং 15ই অক্টোবরের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিং করে আপলোড করা হবে বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ত্রাণের কাজে সরকারি আধিকারিকেরা রয়েছেন, তাই দার্জিলিং জলপাইগুড়িতে দেরি করে কাজ হবে। দার্জিলিং জলপাইগুড়িতে কলকাতা থেকে আধিকারিক পাঠানোর ভাবনা রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সীমান্তবর্তী জেলার থেকে বাকি জেলার ভোটার লিস্টে ম্যাপিংয়ে ফারাক। বাঁকুড়া ঝাড়গ্রামের সঙ্গে ম্যাপিংয়ে 65 থেকে 70% মিল রয়েছে। সীমান্তবর্তী জেলার সঙ্গে ম্যাপিংয়ের মিল 50 থেকে 55% বলে সূত্রের খবর। আপনারা জানেন যে চলতি সপ্তাহে এসআইআর এর কাজ শুরু হবে বলে সম্ভাবনার কথা জানা গেছিল, আর এবার জানা যাচ্ছে যে 15ই অক্টোবরের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিং করে আপলোড করা হবে। ত্রাণের কাজে সরকারি আধিকারিকেরা, তাই দার্জিলিং জলপাইগুড়িতে দেরি করে কাজ শুরু হতে পারে। সেখানে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়িতে কলকাতা থেকে আধিকারিক পাঠানোর ভাবনা রয়েছে কমিশনের, সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে, কি খবর রয়েছে দীপক? যে মুখ্য নির্বাচনী আধিকারিক যেটা জানিয়েছেন যে ম্যাপিং অর্থাৎ 2000 তাদের নাম ছিল তাদের এখন নাম আছে কিনা, বা 2002 সালে যাদের নাম ছিল না পরবর্তীকালে নাম উঠেছে তাদের বাবা মায়ের নাম 2002 সালে আছে কিনা, এটা মিলিয়ে দেখার যে কাজটা যেটাকে ম্যাপিং বলা হচ্ছে সেই কাজটা হচ্ছে। এবং তিনি নিজেই জানিয়েছেন যে আগামী বুধবার মধ্যে এটাকে আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে। ফলে এই প্রাথমিক কাজটা শেষ করার পরে আসবে এসআইআর এর প্রক্রিয়া। উনি বলছেন যে কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত, পিও দপ্তর সম্পূর্ণভাবে প্রস্তুত। যখনই বিজ্ঞপ্তি জারি হবে সেই মুহূর্ত থেকে কাজ শুরু হয়ে যাবে। এবং সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ম্যাপিং এর পরে যে আসছে সেটা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলো সঙ্গে দূরবর্তী জায়গাগুলোর যে ডিস্ট্রিক্টগুলো। দীপক, তোমার কথা স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, আমি তোমার সঙ্গে আবারও কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের আরেকবার বলবো যে 15ই অক্টোবরের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিং এর যে কাজ সেইটা করে আপলোড করা হবে, এটা মুখ্য নির্বাচনী আধিকারিক বলছেন। ত্রাণের জন্য যেহেতু সরকারি আধিকারিকেরা ত্রাণের কাজে রয়েছেন, তাই দার্জিলিং জলপাইগুড়িতে সেক্ষেত্রে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে কলকাতা থেকে আধিকারিক পাঠানোর ভাবনা রয়েছে কমিশনের, সূত্র মারফত জানা যাচ্ছে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বলছেন একবার দেখুন। পুলিশকে সরিয়ে আসুক, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ 1 মাসের জন্য বলে দিক, যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে, কোনো কেস হবে না। তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি। একটা লাঠি মারলে 10টা লাঠি। আমরা কাউকে লাঠি মারতে যাব না, কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ভাঙবে।